তো এই তো যতই অসুস্থ থাকি না কেন সংসারের কাজকর্ম তো করতেই হবে, আমাদের প্রত্যেক নারীদেরই তাই না বলো? তোমাদের দাদাভাই আজ অনেক ভোরে ডিউটি চলে গেছে, তো ব্রেকফাস্টটা রেডি করে রাখছি। আজ আমি 5:30টায় উঠেছি, কোনোদিনও উঠি না, প্রয়োজনে উঠি। এবার তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই আটা রুটি বেলাটা এটা আবার কি দেখাচ্ছ, এটা দেখানোর কি আছে? না গো, দেখানোর আছে। বলো তো কি, পুরনো বন্ধুরা সবাই জানে, অনেক নতুন বন্ধু এসছে তোমরা জানো না। তো আর দেখো কীরকম ছিঁড়ে যাচ্ছে। এ আটা কিন্তু সে আটা নয়, অনেক যুদ্ধ করে একে বানাতে হয়। মানে কি বলবো, দুটো রুটি বানাতে না আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। রক্ত বলছি কেন, পায়ের ঘাম মাথায় উঠে যায়। বিশ্বাস করবে না, এতটাই কষ্ট হয়। যবে থেকে এই পরিবারে এসছি এই রুটি বানিয়েই যাচ্ছি। তো জানি না কবে আমার জীবনে মানে রুটি উঠবে বানানো, হয়তো 4 খুঁটির নিচে না যাওয়া পর্যন্ত উঠবে না, তো করে যেতেই হবে। তো রুটিটা জানো একদম আলতো হাতে বেলতে হয়, 4 কোণা কিন্তু ফেটে যায়, তাই কেটে কেটে ওকে শেপে এনে আলতো হাতে বেলে বেলে করতে হয়। তোমাদেরকে অনেক শর্টকাটে দেখিয়ে দিলাম, অতটাও কিন্তু শর্টকাট নয় এই রুটি বানানো। তো নতুন বন্ধুদের জন্য এটা শেয়ার করলাম। আমি রুটিগুলো এভাবেই বানাই, তোমরা ভেবো না যে আমি রুটি বেলতে পারি না, রুটি বেলতে পারি গো। তো আটাটা দেখতেই পাচ্ছ, কাটার পর উঠানোর পর কীরকম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আর কি। অনেক নতুন বন্ধু এসছো, সঙ্গে থেকে যেও, আমি যাব তোমাদের কাছে। বলো তো কি, শরীর মন দুটোর একটাও ভালো নেই, তোমরা তো বুঝতেই পারো। কোনোটাই যদি ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তো অবশ্যই যাব তোমাদের কাছে, তোমরা ভালোবেসে এসছো, ভালোবাসা 2 দিক থেকে দিতে হয়, এটুকু জানি আমি, নিশ্চয়ই যাব। এবার দেখো রুটি বেলে নিলাম, রুটি বেলার পর তেল শেষ হয়ে গেছে, রান্না করতে হবে, তেলটাও ঢেলে নিচ্ছি। তোমরা থাম্বনেলে দেখেছো, আর তো সময় নেই, দোরগোড়ায় চলে এসছে। আর পুজোর শপিংটা কি করেই নিলাম নাকি, তো সেই বিষয়ে বলছি। আর সময় নেই তার জন্য বলেছি নিতুর কাহিনী, নিতুর হাজব্যান্ডের যে কাজটা অনেকেই জানো, বেশিরভাগ বন্ধুরাই জানো। তো কাজটার কিন্তু একদম সময় চলে এসেছে। তা আজ মঙ্গলবার ভয়েসটা দিচ্ছি, মনটা খুবই খারাপ লাগছে। গত মঙ্গলবারেও কিন্তু এই সময় বেঁচে ছিল, খুব খারাপ লাগছে, খুব মনে পড়ছে। তো যাই হোক, আস্তে আস্তে সবাই ভুলে যাব জানি, এটা ভুলতে তো হবেই, এটাই বিধাতার লেখা। তো তার আত্মার শান্তি কামনার কাজটা কিন্তু চলে এসছে। যে বা যারা দিয়েছো যতটুকু, আমরা কদিন যাবৎ সবাই প্রত্যেকেই ভালোবাসার মানুষগুলো ভিডিও করছি ওকে কিছু দান করার জন্য। তো যারা যারা দাওনি তারা দিয়ে দিও, একদম সময় ঘনিয়ে এসছে। যতদূর সম্ভব আমি ভুলে গেছি 10 তারিখে কাজ, মনে হয় 10 কি 11 তারিখে, ভুলে গেছি ডেটটা। তো এই যে গুগল পে নম্বরটা স্ক্রিনে দেওয়া আছে, এই নম্বরটা যে যতটুকু পারো একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও। আর সবাই গিয়ে একটু ওর প্লিজ ভিডিওগুলো দেখে দিও। ও একদম অসহায়, একদম নিঃস্ব, সব দিক দিয়েও নিঃস্ব। মানুষ বলো, জন বলো, টাকা বলো, পয়সা বলো, বাড়ির ছাদ বলো, কিছুই কিন্তু ওর নেই। পাশে থেকেও গতকাল একটা আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তো ওই ভুলটাও আজকে আমি শুধরে দিচ্ছি। গতকাল কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, একজন কমেন্ট করেছে আমাদেরই কন্টেন্ট ক্রিয়েটার, তার নামটা ভুলে আমি সোমা দেবনাথ বলে দিয়েছি। সরি, আমি মস্ত বড় ভুল করেছি। ওটা কিন্তু সোমা দেবনাথ নয়, ওটা কিন্তু শম্পা দেবনাথ হবে। তো আমি কিন্তু লাস্টের দিকে স্ক্রিনশটটাও দিয়েছি, জানি না কে বা কারা কতজনে দেখেছো ওটা। তো ওটা কিন্তু সোমা দেবনাথ হবে না। আমার খুব খারাপ লেগেছে। সোমা দেবনাথ নামে একজন আছে, সে খুব ভালো, সেও আমার মেয়ের সমান, আমাকে কাকিমা বলে ডাকে। খুব কষ্ট পেয়েছে হয়তো মেয়েটা, মাগো তুমি কষ্ট পেও না। আর সবাই হয়তো ভাবছে ওই সোমা দেবনাথ, ওই সোমা দেবনাথ কিন্তু নয়, ওটা হবে শম্পা দেবনাথ। আশা করি তোমরা বুঝে গেছো, এটা আমার ভুল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। আর একজনের ভুলের সাজা কিন্তু আরেকজনকে কখনোই দিও না। তো এখানে দেখো মুরগিগুলো লড়াই করছিল, সেটাই একটুখানি তোমাদেরকে দেখালাম। মুরগি লড়াই না, মানে একটা ছেলে আছে, তো ট্রেন যাচ্ছে, শব্দ হচ্ছে, একটা ছেলে আছে, সেই ছেলেটা না মুরগাগুলো কিনে, সরি মুরগি বললাম, মুরগাগুলো কিনে নিয়ে গিয়ে তারপরে লড়াই করায় আর কি বাজিতে। তো আমার বান্ধবীর তো মুরগা আছে, মুরগা কিনতে এসেছিল, ওর মুরগা দিয়ে ও ট্রাই করছিল ওরা লড়াই করতে পারবে কি না। এবার তোমাদেরকে বললাম আমি পুজোর শপিংটা কি করেই ফেললাম নাকি, তো জামা কাপড়গুলো দেখে নাও, তোমরা বলো কীরকম হয়েছে, আমি কি আদৌ পূজার শপিং করলাম কি করলাম না, তো সেটাই কিন্তু বলছি এবার।
না না, একদম নয়, একদম কিন্তু আমি পুজোর শপিং করিনি। তার কারণ হলো এটা কিন্তু আমার পাশের বাড়ির। তো সকালবেলা ডাকছিল, কাকিমণি এসো, জামা কাপড় এনেছি দেখে যাও ওই মেয়েটা। তো গিয়ে দেখে এলাম, তো ভালো লেগেছে। ওই বলছিল কাকিমণি ভিডিও করবে না, তো আমি বললাম ঠিক আছে, তুমি যদি চাও দাও ভিডিওটা করে নিই। তারপরে করে নিয়েছি। এগুলো কিন্তু মোটেও আমার নয়, তো পাশের বাড়ির, ওরা জামা কাপড় কিনেছে। আমরা এখনও কিছুই কিনতে পারিনি গো, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একদম সময় নেই, এত ডিউটির চাপ, আর একার পক্ষে তো সম্ভব না, তোমরাও বোঝো। একা একা গিয়ে কিনতে হবে। আমি যে জায়গাটায় থাকি ওখানে কিন্তু একদম মানে ভালো জামা কাপড় নেই আর কি। তো যেখানে আমার বাড়ি সেখানে গিয়েই কিনতে হয়, তো আমার একার দ্বারাই সম্ভব না। আমি আমার বাহন সোনাকেও এখন পর্যন্ত একটা কিছু কিনে এনে দিইনি কিন্তু। তারপর দেখো রাতের বেলা চলে গেছিলাম এক জায়গায় নিমন্ত্রণ খেতে। তো নিমন্ত্রণ খেতে গিয়েছি, তো ওখানে খুব কষ্ট লেগেছে। বলো তো কেন? ওখানে যাদের কাছে নিমন্ত্রণ খেতে গিয়েছি না, একটা স্টাফ আর কি, তো ওরা দু ভাই এখানে থাকে। এক ভাই চাকরি করে, আরেক ভাই পাহারা দেওয়ার জন্য থাকে, অনেক দূরে ওদের বাড়ি। তো বাড়ির জায়গাটার নামটা আমি ভুলে গেছি, 3 দিন লাগে ওদের যেতে। তো ওরা কিন্তু ওদের বাড়ির আশেপাশে ট্রান্সফার নিয়ে নিয়েছে, ওখানে চলে যাবে। তো চলে যাবে বলে ওদের তো খুশি, ওরা চলে যাবে নিজের দেশে। তাই আমাদের সকলকে নিমন্ত্রণ করে খাইয়েছে। খুব ভালো মনের মানুষ ওরা। আর আমাদের কিন্তু প্রত্যেকের খুব কষ্ট লেগেছে, সবাই আমরা অনেক দুঃখ পেয়েছি। দেখো চলে যাবে ওরা। ছিল 1.5 বছর, ছেলে দুটো খুব ভালো, আর এত সুন্দর পুজো পাঠ করে না, ছেলে মানুষ হয়ে একদম মুগ্ধ ওদের পুজো পাঠের, মানে ব্যবহার খুব ভালো, এত সুন্দর মানে সম্মান শ্রদ্ধা করে। অনেক জায়গায় আমরাও ট্রান্সফার হয়েছি, আমরাও কিন্তু কোনোদিন কাউকে একটা মিষ্টিও খাওয়াইনি, মিথ্যে কথা একদম বলবো না। কিন্তু এরা দেখো, এই যে দু ভাই খেতে বসেছে, টি শার্ট পরে সাদা রঙে, এরা দু ভাই কিন্তু। এক ভাই চাকরি করে, যে ভাইটা সামনে আছে, আর যেটাকে দেখা যাচ্ছে না ও কিন্তু ওকে পাহারা দেওয়ার জন্য এসছে। দু ভাইয়ের ওদের খুব মিল। তো এইরকম মিল কিন্তু আমি আজকালের বাজারে দেখি না, ওদের দু ভাইয়ের খুব মিল। তো ওখান থেকে এসে তারপরে এই যে রুটিটা বেলে রেখে গিয়েছিলাম, তো রুটিটা তোমাদের দাদা ভাইয়ের জন্য করে দিচ্ছি। এই রুটি বেলতে তো অনেক সময় লাগে, তোমাদেরকে দেখিয়েছি, একটু আগে দেখতেই পেয়েছো। তো রুটিটা এবার বেলে দিচ্ছি, ভেজে দিচ্ছি আর কি, চেঞ্জ করে নিয়েছি। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার সঙ্গে ছিলে তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই ভালোবাসা দিও, এভাবেই পাশে থেকো, আমি আছি। তো দেখো মুরগাও আমার সঙ্গে ভয়েস দিচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখান থেকে আমি বিদায় নেব। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন, দ্বিতীয় কোনো ব্লগে। আর ওই যে ছোট্ট রুটিটা দেখতে পাচ্ছ, এটা অবশিষ্ট অংশটুকু দিয়ে করেছি।